আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ২ টা খবর আছে। ১ম খবরটা হচ্ছে এটা ব্যাড নিউজ। সেটা হচ্ছে আমাদের এখানে এয়ার গান দিয়ে এই যে বন্য যেই পাখিগুলো এদেরকে মারা হয়। এই যারা এগুলো করে তাদের বিরুদ্ধে আমরা এমন একটা অজপাড়াগায় বসবাস করি যেখানে এই যে পাখিগুলোকে যে মারে এই কেউ কোনো প্রতিবাদ করে না। এটা তো ভারসাম্য নষ্ট করে পরিবেশের। তো এরকম কোনো ইয়া নেই। আরে কিছু করব না আমি তোমারে দেখেন গাই আমি ধইরা আপনারে দেখাচ্ছি যে ওর কি অবস্থা করছে। আল্লাহ! ইস, ইস! এই পরে আমার এক দাদি পাইছে তো সে নিয়ে আসছে। আমার এক হাতে তো ক্যামেরা সেজন্য আর দেখাতে পারলাম না। এই জায়গায় দেখেন লাল হয়ে আছে। তো এই জায়গায় সম্ভবত এয়ার গানটা পড়ছে। দেখেন কত সুন্দর একটা পাখি। পরিবেশগুলোর সুন্দর করে তো এরাই। এদেরকেই যদি আমরা হত্যা করে ফেলি, দেখুন কি অবস্থা। আহা! তো এইটারে এখন বইলে সেকেন্ড হচ্ছে মাশাআল্লাহ করে আমাদের যে কবুতরগুলো আছে, ওই কবুতরগুলো একটা ডিম দিয়েছে। ওই যে দেখতে হয়তোবা পাচ্ছেন আপনারা যে একটা ডিম। তো আরেকটা ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ। আজকে হয়তোবা কালকে। তো চলেন গাইস কয়েকটা কথা বলি আমরা। এই পাখি বা পরিবেশের যত পশুই আছে তাদেরকে কেন হত্যা করে মানুষ? আগে এই যে এখন আমরাই আর আমাদেরই গাছে আমরা কত মোটা, মোটা গাছগুলো কাটছি। পাত এসব হলো জায়গার জন্য আমরা কাটছি এই। তো আমাদের এটা একটা অজপাড়াগা গ্রাম। এখানে সবকিছুই আছে কিছুই নেই। এখানে মানুষ আছে কিন্তু মানুষের মাথায় জ্ঞান কম। এইজন্য আরকি কেউ কিছু নাহলে বুঝেন যে এখানে এগুলো যারা মারে এগুলো প্রাইভেসির কারণে আমি বলতে পারছি না। কিন্তু তারা তাদের যে আত্মীয়স্বজন, তাদের যে ছেলেমেয়ে তারা হাই কোয়ালিটির। একেকটা তাদের ইকোনমিক অবস্থা অন্তত আমাদের চেয়ে হাই। এত পরিমাণ ইনকাম। তাদের মতো মানুষ যদি এরকম করে তাহলে হয়। এই ঘুঘু পাখি, বক এগুলো এগুলো পরিবেশকে সুন্দর রাখবে। এগুলো পরিবেশের জন্যই। এই সেগুলোরে তারা হত্যা করে। এই এখন দেখেন যারা রোহিঙ্গা বলেন যাদেরকে আরকি যাযাবর বলা হয়, তারা এগুলো হত্যা করতে পারে। কি জন্য পারে? কারণ তাদের কোনো উপায় নেই। কিছু পাচ্ছে না আরকি। কোনো কাজ নাই, বাজ নাই। আর পারলেও তারা করে না। এই তো এখন আমরা যারা বুঝি, তারা যদি এইসব কাজ করি, তাহলে এটা পরিবেশের ক্ষতি। আর এখন আমাদের এই অজপাড়ার গায়ে যদি কোনো ভালো যদি কেউ গার্ডিয়ান হিসেবে থাকতো, তাহলে হয়তো এই কাজটা হতো না। আর হতে পারতও না। আমি হয়তোবা দেখছি যে একটা ঘুঘু এখানে আমার কাছে আসছে। তো এরকম হাজার, হাজার পাখি এগুলো কিন্তু মারা হয় ওই কি এক পদ আছে না? গান না পিস্তল কয়। তো ওগুলার দিয়া এগুলারে মারা হয়। তো চিন্তা করেন যে কত খারাপ। আমি একবার করছিলাম যে যারা ছটকা দিয়া মারে এগুলো তো আমার সাধ্যের বাইরে। সেজন্য আমি এগুলো বলতে পারি না। তো ওদের আমি একবার পাঠায় দিয়েছিলাম। এখন আর ওরা এদিকে আসে না। এখন কোন দিকে যায় জানি না। তো আমি বলব যারা এই এলাকাটা চিনেন, এই আমি যে এলাকায় ভিডিও করছি এই এলাকায় যদি কেউ চিনেন, যদি আপনি দুর্ভাগ্যবশত হলেও যদি ভিডিওটা দেখেন, একটু হলেও অ্যাকশন নিয়েন। আমি কিছু তার বিষয়ে বলতে পারব না। আমি চিনি তারে। প্রাইভেসির কারণে আমিও বলতে পারছি না। কারণ আমাদের ঝামেলা হবে। কারণ আমরা হচ্ছে এমন একটা স্তরে আছি যে আমরা কোনো না পারি কইতে আর না পারি সইতে। ঠিক আছে? এই তো গাইস একটু দোয়া করবেন আমাদের কবুতরগুলোর জন্য যে ওরা খুব সুন্দরভাবে ডিমগুলো থেকে বাচ্চা ফোটাতে পারে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ধন্যবাদ।